হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আর কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় তোমার অনেক অনেক টেনশন থাকে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সবচেয়ে বেশি টেনশন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো ভাই সারা বছর পড়লাম, ইংরেজি, বাংলা, অন্যান্য সাবজেক্টে আমার যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে কি করবো? এর জন্য আমি প্রান্ত ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে। ইংলিশে কিভাবে এ প্লাস পাওয়া যায় সেটা নিয়ে একটা কাটাকাটি চলো করে আসি। দেখো আমি কি লিখেছি এখানে, বলেছি এইচএসসি তে এ প্লাস নিয়ে চিন্তিত। তোমরা অনেকেই চিন্তিত আছো যে কিভাবে ইংলিশে আমরা এ প্লাস ক্যারি করতে পারি। যেহেতু আমাদের 1 থেকে 1.5 মাস আছে, আমি কয়েকটা পয়েন্ট বলবো যে কাজগুলো তোমরা যদি এখন করো তাহলে তোমাদের জন্য অবশ্যই এটা একটু হলেও উপকার দিবে। দেখো 3টা স্টেপ, আজকে মাত্র 3টা স্টেপ নিয়ে কথা বলবো। সেই 3টা স্টেপ তুমি যখন ইংলিশ পড়বা এটা জিনিসটা মাথায় রাখবা। এবং কিভাবে আমরা, দেখো আমি যদি একটু সাদা কালারটা নিয়ে নিই। দেখো বলছে কিভাবে আমরা মেডিকেলের সাথে, অ্যাডমিশনের সাথে আমরা কিভাবে অ্যাটাচ করে আমরা ইংলিশটা পড়তে পারি। অর্থাৎ তোমার যদি এমন টার্গেট থাকে আমি মেডিকেল অ্যাডমিশন নিব, তাহলে ইংলিশটা আমি এমন ভাবে পড়বো যেন আমার মেডিকেলেও কাজে দেয়। আমি সামনে এমন কিছু ভিডিও আনবো যেখানে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য কি কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এই জিনিসগুলো তুমি খুব ইজিলি জানতে পারবে। ওকে, আমরা চলো পরবর্তী ভিডিওতে চলে আসি। প্রথম পয়েন্ট, ফ্রি হ্যান্ড রাইটিং। Yes, absolutely. The first thing that we need to know, that freehand writing. দেখো তোমার হাজার হাজার টপিক থাকতে পারে একটা প্যারাগ্রাফ বা একটা এসের জন্য বা যে কোনো কিছুর জন্য, তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মুখস্থ করতে পারবা না। তোমার জন্য প্রচুর পরিমাণ ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। তো তুমি এখন থেকে যখনই ইংলিশ পড়তে বসবা তখনই তুমি এক পেজ, তুমি যে কোনো টপিকের উপর, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের উপর একবার রিডিং করে তুমি সেটা মেমোরিতে নিয়ে নিজে নিজে লিখতে চেষ্টা করবা। এবং এমন হবে না যে তুমি মুখস্থ করেছো, তুমি নিজে নিজে লেখার চেষ্টা করবা, তোমার যেটা মনে আছে সেটাই করবা। তো এই আগামী যে 1.5 থেকে 2 মাস আছে, তুমি যদি কন্টিনিউ করো এরকম, তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ হবে। তো এই স্কিলটা প্রথমে ডেভেলপ করাটা জরুরি। আমি সেকেন্ড টপিকে চলে আসি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। আমার মনে হয় তোমরা সবাই এটা করো মাস্ট, এবং এটা এই সময় আরো বেশি করতে হবে। কোশ্চেন ব্যাংক, যত বেশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা তত তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে, এবং তুমি এ প্লাসে মানে ইংলিশে এ প্লাস পাওয়ার জন্য তুমি আরো সামনের দিকে এগিয়ে যাবা। তো কোশ্চেন ব্যাংক সলভ, এটা 3 স্টার, 5 স্টার দিলেও কোনো মন্দ নাই। এতে 3 স্টার, যে তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করবা। যত কোশ্চেন পাও তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতেই থাকবা। এটা করলে তোমার ইংলিশে একটা ভালো একটা স্কিল ডেভেলপ করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বেসিক গ্রামার তোমার ঠিক করতে হবে। আমি একটু আগে বলছিলাম তুমি এমন কি করবা যেটা করলে তোমার এইচএসসি তে এ প্লাস হওয়ার পাশাপাশিও তোমার অ্যাডমিশনে তোমাকে সাহায্য করবে। সেটাই হচ্ছে এখানে বলছি, বেসিক ক্লিয়ার করে করে তুমি আগাবা। একদম কনসেপ্ট তুমি প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা বেসিক গ্রামার পড়ে পড়ে আগাবা। অর্থাৎ তোমার এইচএসসি তে তোমার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তো পড়ছোই খুব সুন্দর করে, এমন না যে মুখস্থ করছো, বরং তুমি প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে বুঝে আসছো। তাহলে হবে কি তুমি ওই জিনিসগুলো পারবা। এবং আমি কয়েকটা টপিক তোমার জন্য ক্লিয়ার করে দিলাম। এই টপিকগুলো যদি তুমি একদম খুব বেসিক থেকে ক্লিয়ার করো, এগুলো তোমার অ্যাডমিশন এবং তোমার এইচএসসি তে দুইটার জন্য কমন। তাহলে তোমার এটা দুইটাই ভালো হবে। প্রথমটা হচ্ছে প্রিপোজিশন, সেকেন্ড হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, থার্ড হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তোমাদের যেগুলো আসে এগুলো একটু ভালো মতো পড়বা, যা পড়েছো সেটাই তোমার দেখবা অ্যাডমিশনে অনেকটা কাজে লাগবে। এবং তারপরে আছে সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে ভয়েস, ন্যারেশন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো তোমার সেন্টেন্স মেকিং বা কমপ্লিট সেন্টেন্স আছে। এই কয়টা টপিক যদি তুমি একটু ভালো মতো পড়ো, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এইখান থেকে 4-5 মার্ক তুমি কমন পেয়ে যাবা। যে 4-5 মার্ক টোটাল 15 মার্কের মধ্যে, অর্থাৎ অ্যাডমিশনে টোটাল ইংরেজিতে 15 মার্ক, তার মধ্যে 4-5 মার্ক তুমি এইচএসসি পড়ার মধ্যে তুমি একদম কমন মানে 100% পারবাই তৈরি করতে পারবা। তো এই 3টা টপিক মাথায় রাখবা, তোমার এইচএসসি তে এ প্লাস অবশ্যই নিশ্চিত থাকবে। থ্যাংক ইউ।